নিরাপদ ক্যাম্পাসের স্বপ্ন, দায়িত্বের ভার আর একাকী লড়াই সবকিছু থেকে শেষ পর্যন্ত পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সর্বমিত্র চাকমা লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই তাকে নির্বাচিত করেছেন এবং অনেক প্রত্যাশা নিয়েই এই দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব গ্রহণের শুরু থেকেই পুরো ক্যাম্পাসকে নিরাপদ করার লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছিলেন। সেই উদ্দেশ্যে ক্যাম্পাসে রেজিস্টার্ড রিকশা চালুকরণ, যানবাহন সীমিতকরণ সহ বিভিন্ন প্রস্তাব বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তুলে ধরেন তিনি। উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হয়ে উঠেছে সেন্ট্রাল ফিল্ডের নিরাপত্তা পরিস্থিতি। সেখানে সিসি ক্যামেরা পর্যন্ত নেই, নিরাপত্তা ব্যবস্থা তো আরও দূরের বিষয়। নারী শিক্ষার্থীদের হেনস্থা, মোবাইল, মানিব্যাগ ও সাইকেল চুরি সহ নানা ধরনের অপরাধে সেখানে নিয়মিত ঘটছে। এদিকে নারী শিক্ষার্থীদের অভিযোগের কথাও তুলে ধরেন ডাকসুর এই কার্যনির্বাহী সদস্য। তাদের অভিযোগ, বহিরাগতদের দৌরাত্বের কারণে তারা সেন্ট্রাল ফিল্ডে খেলাধুলা করতে পারেন না এবং অনেক সময় হেনস্থার শিকার হন। পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজে সংলগ্ন দেওয়াল সংস্কারের একটি ফাইল প্রশাসন থেকে ফেরত আসার বিষয়টিও উল্লেখ করেন তিনি। এই দেওয়াল টপকিয়ে বহিরাগতরা ক্যাম্পাসে প্রবেশ করছে বলেও অভিযোগ করেন। গত মাসে বহিরাগতদের কান ধরে উঠবস করানোর ঘটনাগুলোর সময় চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে গিয়েছিল জানিয়ে সর্বমিত্র চাকমা লেখেন, প্রশাসনের স্থবিরতা ও বিদ্যমান পরিস্থিতিতে কঠোরতা ছাড়া বহিরাগত দমন করে সেন্ট্রাল ফিল্ডে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি। তিনি বলেন, তার সমস্ত চিন্তা ও ভাবনার কেন্দ্রবিন্দু ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা। একাই বিভিন্ন জায়গায় উদ্যোগ নিয়েছেন, নিজের দায়িত্বের সীমা ছাড়িয়েও সমাধানের চেষ্টা করেছেন। তবে দায়িত্ব পালন করতে গিয়ে পরিস্থিতি মোকাবেলা ও নিরাপত্তা নিশ্চিত করতে তাকে আইনের ঊর্ধ্বে যেতে হয়েছে, যা তার ব্যক্তিগত জীবন ও মানসিক অবস্থাকে বিষিয়ে তুলেছে। সবশেষে সর্বমিত্র চাকমা জানান, এই পরিস্থিতিতে তার আর দায়িত্ব চালিয়ে যাওয়ার সক্ষমতা নেই, তাই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, কোনো ব্যক্তির প্রতি অভিমান কিংবা কারো প্ররোচনা নয়, সম্পূর্ণ নিজের বিবেচনাতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তারেক আজিজ খান, প্রজন্ম 24।